নমস্কার, জীবন পাতা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ সোমবার, বাচ্চারা স্কুলে চলে গেছে আর 10:30 মতন বাজে। এখন আমরা চলে এসেছি একটুখানি বাইরে টিফিন করব বলে। আমি একটু আমার ফেভারিট ধোসা নিয়ে নিয়েছিলাম, মশলা ধোসা, আর ওর জন্য ছিল হচ্ছে ছোলে ভাটুরে। তো খেয়ে দিয়ে আমরা একটুখানি মাসকাবাড়ি বাজার করে বাড়ি ফিরবো। আসলে হাজব্যান্ডের একটা জিওগ্রাফির চ্যানেল আছে ইউটিউবে, এডুকেশনের ওপর আর কি। তো ওই চ্যানেলে আজকে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। সেই খুশিতে আমাকে ট্রিটটা দিল আর কি। ধোসা খাওয়ার পর এই লাড্ডুটা দেখে খুব খেতে ইচ্ছে করলো, তাই একটা লাড্ডু নিয়ে নিলাম। বেশ ভালোই ছিল। তারপর আমরা চলে আসলাম মাসকাবাড়ি বাজার করতে। নর্মালি যেখান থেকে বাজার করি, আজকে সেখান থেকে না গিয়ে আমরা গেছিলাম সৃষ্টিশ্রীতে। তো ওখানে গিয়ে না মনটা একদম খারাপ হয়ে গেল, কারণ এরকম অবস্থা আগে ছিল না। লকডাউনের সময় এটা তৈরি হয়েছিল সরকারিভাবেই আর কি। সরকারি যেগুলো সুযোগ সুবিধা থাকে, দামও জিনিসের কম, আবার গুণগত মানও ভালো। একবার যখন পেঁয়াজের দাম খুব আকাশ ছোঁয়া হয়ে গেল, তখনই সৃষ্টিশ্রীর খোঁজ পেয়েছিলাম। তারপর থেকে এখান থেকেই জিনিস নিতাম, টক দই, আইসক্রিম, তারপরে মিষ্টি দই, সবজি। তারপরে এই এতগুলো বছর পরে আবার আজকে যখন আসলাম, দোকানের অবস্থা দেখে সত্যি খুবই খারাপ লাগছে। জিনিসপত্র নেই বললেই চলে, আর যেগুলো যৎসামান্য পড়ে রয়েছে ধুলো মাখা, নোংরা, পোকা হয়ে রয়েছে কোনো কোনো জিনিসের উপরে। ওনাদেরকে জিজ্ঞেস করলাম, তখন বললেন যে সরকারি তো বিভিন্ন জায়গায় এখান থেকে জিনিসপত্র যায়, কিন্তু আমরা বিলটা সময় মতন পাই না, যার জন্য আমাদের দোকানের এই অবস্থা আজকে। তো যাই হোক, কী আর করা যাবে, অল্প স্বল্প জিনিস নিলাম। এসেই যখন পড়েছি, তো কিছু কিছু জিনিস যেগুলো খুব এসেনশিয়াল ছিল সেগুলো নিয়ে আমরা বেরিয়ে যাব আর কি। কেন জানি না, সরকারি প্রকল্পগুলো যেগুলো ভালো ভালো প্রকল্প রয়েছে, কিছুদিন চলার পরে মুখ থুবড়ে পড়ে। আমাদের জিনিস নেওয়া হয়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে রওনা দেব। এই যে দেখছেন এই বিল্ডিংটা, এটা নতুন তৈরি হচ্ছে, আমাদের জেলা কোর্ট তৈরি হচ্ছে। আছে বিল্ডিং, কিন্তু এত ছোট এবং বেশ পুরনো আর কি। তো সেখানে কাজ করতে একটু অসুবিধেই হয়। এখন জেলা হয়ে গেছে তো তো কাজও অনেক থাকে। সেই তুলনায় ঘরটা, পুরনো যে ঘরটা ছিল সেটা বেশ ছোট আর কি। তো নতুন করে বিল্ডিং তৈরি হচ্ছে, বেশ বড়, ভালো লাগছে দেখতে। আর দেখুন না, অফিস টাইম হওয়ার জন্য কত ভিড়। আর এখানটায় এই কোর্ট চত্বরে আর কি, কোর্ট আজকে খোলাই ছিল, তো কোর্ট চত্বরে এত ভিড় হয়েছে, আমরা গাড়ি ঘুরিয়ে ওই রাস্তা দিয়ে আর যেতেই পারলাম না। তাই জন্য এই প্যারেড গ্রাউন্ডের সামনে দিয়ে যাব বলে ঠিক করলাম। আসলে এখানে অনেকগুলো অফিস রয়েছে, আর এই যে সামনে দেখছেন, এটা হচ্ছে আমাদের ডুয়ার্স কর্নার। ডুয়ার্সের সরকারি যে কাজকর্মগুলো হয় আমাদের এখানে, সব এই বিল্ডিংয়ে নিয়ে আসা হয়েছে। বেশ ভালোই বিল্ডিংটা, ভালোই লাগে। আর সব কিছু একসাথে নিচে হওয়াতে অনেক সুবিধেও হয়েছে। এই যে আমাদের প্যারেড গ্রাউন্ডটা, আগে একবার দেখিয়েছিলাম, সেটা রাত্রিবেলা ছিল, আপনারা বুঝতে পেরেছেন কি না। প্যারেড গ্রাউন্ডের সামনে দিয়ে যাচ্ছি, আর অনেক দিনের একটা ইচ্ছে মনের মধ্যে জেগে উঠলো। হাজব্যান্ডকে বললাম যে আমাকে একটু গাড়ি চালানো শেখাবে, মাঠটা বেশ ফাঁকাই রয়েছে। তারপরে বলল যে আজকে শিখবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, চলো তাহলে বাড়ি চলে যাই। এই যে দেখুন গাড়িটা থামিয়ে দিয়েছে, বলে না, শিখবে যখন মনে মনে বলেছো, তাহলে ইচ্ছাটা পূরণ করিয়েই দিই, চলো বলে আমাকে নিয়ে গেল। আসলে অনেক দিন ধরে বলতো গাড়িটা নেওয়ার পরপরই যে তুমিও একটু শিখে নাও, কিন্তু আমার না, কি বলুন তো, সব কিছু করতে তো ইচ্ছে করে, কিন্তু এই যে মাথার যদি ঠান্ডা না থাকে, মাথার উপর যদি চাপ থাকে, যে পিছু টান থাকে, তাহলে না আমার সেই কাজটা করে শান্তি পাই না আমি। এতদিন ছেলে ছোট ছিল, তো ছেলেকে নিয়ে কিভাবে শিখবো, কোথায় রাখবো, ওকে নিয়ে থাকলে পরেও গাড়ির ভেতরে একটা টেনশন থাকবে। তো এই করে করে না শেখা হয়নি, শিখবো করে আর শেখাই হয়নি। তো আজকে দেখলাম যে বাচ্চারাও নেই, আর এখন এর তো স্কুলে ছুটিও চলছে, তো সময়টা পাওয়া যাবে। তো আর মাঠটা দেখে সত্যি কথা, এত ফাঁকা দেখে না আমি নিশ্চিন্ত মনে একটু চালাতে পারবো, শিখতে পারবো আর কি, যেহেতু প্রথম। তো সেই জন্য আমার মনের মধ্যে ইচ্ছাটা জেগেই গেল। আর তারপরে দেখুন এই যে গাড়িতে চেপে বসলাম, ও আমাকে একটু বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছে যে কোনটা কি করতে হবে, কোনটা কি করতে হবে না। দেখে তোমার হচ্ছে, যদি মনে হয় যে তোমার স্পিড বেশি হয়ে যাচ্ছে, সব 5 ছেড়ে দাও,
আচ্ছা তাহলে এমনি গাড়ি আস্তে আস্তে মুভ হয়ে বন্ধ হয়ে যাবে। স্টার্ট আমার বন্ধ করতে হবে, গিয়ার চিনতে হবে দরকার নেই তো, বুঝতে পারছো? তুমি সবগুলোতে পাশ উঠিয়ে দাও, তাহলে গাড়ি স্লো হয়ে যাবে, বুঝতে পারছো কি বললাম? আর আমি তো ফুল স্পিড নিচ্ছি না, এক গিয়ারে নেবো শুধু, বুঝছো? এইটা শুধু পিক আপ বেশি নেবে না, এটাতে হালকা হালকা রাখবে, তাহলে হবে। আর সামনের দিকে তাকাবে, মানে গর্ত গর্ত দেখতে পাচ্ছ তো? না একটু সামনে নিবো, মানে সিট সামনে নেওয়ার ব্যাপার আছে, সোজাই নেবো হালকা, শুধু স্পিডটা যেন বেশি জোরে নেবে না, ঠিক আছে? বসবো তো অবশ্যই, টেনশনের ব্যাপার নেই, গাড়িতে তো আর পড়বে না কেউ, মাঠ ফাঁকা, আর তোমার গাড়িতে জোরে চলবে না। হ্যাঁ এবার অ্যাক্সিলারেটর পায়ে দাও, এই যে এটা দাবাও আগে, হ্যাঁ পুরো একদম ফ্রেশ। হ্যাঁ এবার এক হাত দিয়ে হালকা এক গিয়ার মারো, ছাড়বে না, কোনো পাই ছাড়বে না, ঠিক আছে? হ্যাঁ না না ওটা সেরকম, হ্যাঁ তুমি দাও এক গিয়ারে, এইটা চাপছো ভালো করে, হলো? এবার আস্তে আস্তে এটা এটা লুজ করবে হালকা হালকা, আর ওটা হালকা দাবাবে ব্যাস। হ্যাঁ অত জোরে না, হালকা, ওটা হালকা রেখে দাও, এরকম লাগবে রাস্তায় যাবে। এটা পুরোপুরি এটা আস্তে আস্তে ছাড়ো, না তো যাবে না, এটা হালকা দাবাও, আচ্ছা হালকা বাস এইরকমই রাখবে। এখন তুমি শুধু সামনের দিকে নজর রাখো, এই স্পিডটাই রেখে দাও, পা একদম ফিক্স রাখবে, শুধু সামনে গর্ত মর্তগুলো দেখবে, চলতে থাকবে। এই স্পিডে তুমি চলতে থাকো হালকা, বাস। শুধু হ্যাঁ ঘোরো, গর্তটাকে দেখে তুমি মুভ করো, এদিকে নাও আস্তে আস্তে, ঘোরো আস্তে, হ্যাঁ চলো ঘোরো, হাত ঘোরো, হাত ঘোরো, ঘোরো, চলছে। সোজা নাও, এবার সোজা গিয়ার সোজা করো, এইটা হ্যাঁ সোজা রাখো, সোজা চলো, চলো সোজা, ফ্রি রাখো, হাত সোজা রাখো, সোজা, সোজা তো যাচ্ছেই না, বেরিয়ে যাচ্ছে। কেন বেরবে, মুভ করো, হ্যাঁ সোজা নাও। আমাকে জিজ্ঞেস করে কেন? যতই ফাঁকা মাঠে গাড়ি চালাই, কিন্তু গাড়িটা চালিয়ে স্টিয়ারিংটা ঘুরিয়ে যখন গাড়িটা চলতে শুরু করলো চাকাটা, সত্যি বলছি মনের ভিতরে এত আনন্দ লেগেছে যে আমি ভাবতেও পারিনি যে আমার হাত দিয়েও কোনো দিন গাড়ির চাকা ঘুরবে। জীবনে না কিছু কিছু কাজ আছে যেগুলোটা প্রত্যেকটা মানুষকে শিখে রাখা দরকার, জানেন তো? ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকজনকে শিখে রাখা দরকার। এগুলো এক একটা হাতের কাজ, তাই না? কখনো যদি বাড়িতে একটা এমার্জেন্সি পড়ে, আমিও তো তাহলে গাড়িটা নিয়ে বেরোতে পারি। আর এই চিন্তাগুলো না মাঝে মাঝেই আমার মনে জাগার দেয়, যদি একটা এমার্জেন্সি পড়ে আর এই যদি বাড়িতে না থাকে, তাহলে কি আমি গাড়িটা নিয়ে রাত বিরাতে বেরোতে পারবো না? আর এই জন্যই আজকে যখন সুযোগ পেয়েছি, সুযোগটাকে কাজে লাগিয়ে দিলাম। এখন যে কদিন স্কুল বন্ধ আছে, চেষ্টা করব প্রতিদিন একটু বেরোনোর, তাহলে হাতটা হয়তো পাকা হয়ে যাবে, কোনো দিন হয়তো মাঠ ছেড়ে রাস্তায় উঠতে পারবো আর কি। তো জানি না কবে সেই দিন আসবে যেদিন আমি একা গাড়ি চালিয়ে সুরক্ষিতভাবে সকলকে নিয়ে গন্তব্যে পৌঁছে দিতে পারবো। সেদিনটা আবার বেস্ট দিন হবে। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন। টাটা।